প্রথমে বলছিলাম বারাকাটা কি বলেন তো? যখন কোন জিনিসের বা কোন কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটি আমাদের উপকারে সাব্যস্ত হয়, আর তখন সেটাকে বারাকা বলা হয়। সুবহানাল্লাহ কইবেন না? জিনিস অল্প কিন্তু আউটপুট কি বেশি। তাহলে আমি অনেক এক্সাম্পল দিছিলাম, এক্সাম্পল গুলো বলছি না, আমি পয়েন্টে চলে যাচ্ছি। ১ নম্বর পয়েন্ট আপনাদেরকে দিয়েছিলাম উত্তাকুল্লাহ। কি বলছিলাম প্রথমে? উত্তাকুল্লাহ। পয়েন্টের শুধু সংকেতটা বলি, সার সংকেতটা। উত্তাকুল্লাহ মানে কি? আল্লাহকে ভয় করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। শিখি যাও। যেখানে থাকো, যেভাবে থাকো, যে অবস্থানে থাকো, সর্বাবস্থায় কাকে ভয় করা লাগবে? আল্লাহ। খেয়াল করেন কিন্তু কাকে ভয় করা লাগবে? আল্লাহ। কেন? আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার লালন কর্তা, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক, সমস্ত কিছু কার হাতে? আল্লাহর হাতে। আমাকে চিন্তা করতে হবে আল্লাহ ইজ দ্য ওয়াচিং মি। কি বুঝতে পারছেন না? যখন আপনি আল্লাহকে ভয় করবেন এবং গায়বের প্রতি আপনি ঈমান আনবেন, দৃশ্য অদৃশ্য, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, দৃশ্য অদৃশ্য যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি যখন আপনি ঈমান আনবেন, তখন আপনাকে কি করা লাগবে? প্রথমে আপনি উত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ঠিকভাবে ভয় করতে পারেন, আল্লাহ পাক বারাকা দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? ২ নম্বর নামাজ। যখন আপনি আল্লাহকে ভয়ই করবেন, আপনার ভিতরে যখন ভয়টা চলে আসবে, তখন আপনি কি করবেন? নামাজ আদায় করবেন। কি কথাটা বুঝতে পারছেন না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ শুরু দিয়েছে যে এমন একটি কোরআন যার মধ্যে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ। আর কেউ যদি বই লেখে, যদি এই বইখানার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, দয়া করে পরবর্তী অনুচ্ছেদে আমি এটা শুধরে নিতে বাধ্য থাকি, আমাকে ধরিয়ে দিবেন। আল্লাহ প্রথমেই কি বলছে? চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন আমি আল্লাহ পাক পাঠিয়েছি যার মধ্যে কোনো প্রকার সন্দেহ কি নাই, অবকাশ নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। আল্লাযীনা, যারা, কত সপ্তাহে বলছিলাম তেমন বলে তাফসীর চলতেছে, ইউমিনুনা, যারা ঈমান আনে। খেয়াল করবেন কিসের প্রতি? গায়বের প্রতি। সুবহানাল্লাহ করবেন না? গায়বটা কি? আল্লাহকে দেখা যায়? কথা বল, আল্লাহকে দেখা যায়? তারপর জান্নাত দেখা যায়? কবর আযাব দেখে, এটাই গায়ব। আপনি ঈমানের মূল কনসেপ্টটা হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ করবেন না? যখন আপনি গায়বের প্রতি ঈমান আনবেন, ওয়া আকিমুস সালাহ, সুবহানাল্লাহ করবেন না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া আকিমুস সালাহ। সুবহানাল্লাহ। তার মানে কি? আপনি যখন ঈমান আনবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, তখন আপনি কি করবেন? নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ করবেন না? তার মানে কি? আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর গায়ব সৃষ্টিকুলের অনুকূলে দৃশ্য অদৃশ্য, ইউহয়ী ওয়া ইউমীত, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যা কিছু আমি দেখতে পাচ্ছি, যা কিছু দেখতে পাচ্ছি না, আল্লাহ সমস্ত কিছুর মধ্যে আমি বিশ্বাস স্থাপন করলাম। এটা যদি আমি মুখে স্বীকৃত করি, অন্তরে যদি জানাই, সাথে সাথে আমাকে কি করা লাগবে? আল্লাহকে সেজদা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ করবেন না? যদি আল্লাহকে সেজদা দেন, আল্লাহর নামাজ পড়েন, নিজে পড়েন, পরিবারকে পড়ান, স্ত্রীকে পড়ান, সন্তানদেরকে পড়ান, আহালদেরকে পড়ান, আশেপাশে যারা আছে তাদেরকে পড়ান, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ২ নম্বর পয়েন্টটা পেয়ে গেছি। দ্বিতীয়ত কি? প্রথমটা কি? উত্তাকুল্লাহ। দ্বিতীয়টা কি? নামাজ প্রতিষ্ঠিত করা। খেয়াল করবেন কিন্তু, নামাজ প্রতিষ্ঠিত করা। তৃতীয় পয়েন্টটা ছিল কি? এই কোরআন। উই আর অ্যাটাচড উইথ দ্য কোরআন, উই হ্যাভ দ্য অ্যাটাচড উইথ দ্য কোরআন। সুবহানাল্লাহ করবেন না? জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা জায়গায় যদি আপনি কোরআন মানেন, রাষ্ট্রীয়ভাবে, ঘরীয়ভাবে, পারিবারিকভাবে, সাংসারিকভাবে এবং সর্ব জায়গায় যদি আল্লাহ কোরআন যদি আপনি মানেন এবং বুঝেন, কোরআন অনুযায়ী যদি জিন্দেগি গঠন করেন, আল্লাহ পাক বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ৩ নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা বুঝতে পারছি। কি ক্লিয়ার? চতুর্থ পয়েন্ট, চতুর্থটা কি? রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ করবেন না? অলওয়েজ ফলো দ্য সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুন্নাহ অফ দ্য ইটিং, সুন্নাহ অফ দ্য স্লিপিং and traveling, businessing, family, sunnah, whole of the life. Subhanallah. আমার জীবনে প্রত্যেকটা কাজে আমি যা কিছু করব, প্রত্যেকটা until die, we are follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam and his whole of the life. Subhanallah. প্রত্যেকটা কাজ যদি আমরা আল্লাহ রাসূলের বিধিবিধান অনুযায়ী করি, আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দিয়ে
আমাদের জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। সেটা এক্সাম্পলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আছে যেখানে বারাকা আছে সেখানে কি কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে যেখানে আল্লাহর অসংখ্য বারাকা আছে সেখানে। সুবহানাল্লাহ। জীবনের সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা লাগবে। পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলছেন নবীজি একটা সুন্নতকে যদি আমরা জিন্দা করতে পারি 50 জন তাজা শহীদের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ, তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কথাটা মানে বুঝতে পারেন নাই? তুমি জানো না কি রাসূলের সুন্নাত কি? দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ, তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ। হে নবী আপনি মানুষকে বলে দেন, হে নবী আপনি মানুষকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, খেয়াল করবেন কিন্তু কথার কিন্তু হাকিকত বুঝবেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর জাহান্নামকে যদি তুমি ভয় পেয়ে থাকো, কবর আযাবকে দৃশ্য অদৃশ্য যদি তুমি মেনে থাকো, কবর আযাবকে যদি তুমি ভয় পেয়ে থাকো, জাহান্নামকে যদি তুমি ভয় পেয়ে থাকো, ফুরসিরাতকে যদি তুমি ভয় পেয়ে থাকো, বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসকে যদি তুমি ভয় পেয়ে থাকো, এবং আল্লাহ পাক যে তোমাকে বানিয়েছেন দুনিয়া থেকে মৃত্যুকে যদি তুমি ভয় পেয়ে থাকো, তাহলে তুমি কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহকে তবে এই আমার অনুসরণ, এই যে নবীকে, এই যে রাসূলকে, আমার নবীকে, আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক চিরতরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল এবং আল্লাহ পাক দয়ালু। সুবহানাল্লাহ। যদি নবীর সুন্নাতগুলি আমরা সঠিকভাবে মানতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনে যত দুঃখ দুর্দশা আছে, দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, বস্তুত আরেকটা আয়াত আল্লাহ পাক বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। বস্তুত রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য কি উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আল্লাহ রাসূল যেভাবে চলছে, যেভাবে ফিরছে, যেভাবে খাইছে, যেভাবে ঘুমাইছে, তোমরা সেভাবে চলো। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসবে যে এই যুগে তোমরা ঈমানটা ধরে রাখা, এক একটা সুন্নত করু ধরে রাখা, হাতের মধ্যে, হাতের তালুর মধ্যে আগুনকে ধরে রাখা যায় না যেমন কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর হবে আমার এক একটি সুন্নতকে ধরে রাখা। সুবহানাল্লাহ। সাহাবীরা ঠিক ওই আখেরি জামানা, ওই সময় যদি কেউ আমার একটি সুন্নতকে জিন্দা করলো, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 50 জন তাজা শহীদের সওয়াব, যেমন তেমন শহীদ না, যারা জিহাদ করতে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য যারা শহীদ হয়েছে, ওই সমপরিমাণ 50 জন তাজা শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো হাজিরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده والده والناس اجمعين। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট, তার পিতামাতা, তার সন্তান, তার দ্বন্দ্ব আমি অধিক উপেক্ষা, অধিক প্রিয় পাত্র না হই। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছি কি, পিতা মাতা, সন্তান সন্ততি, ধন সম্পদের চাইতে আমাদের প্রিয় কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, জীবনের প্রতিটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি আমরা সঠিকভাবে পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন
খাইতে, উঠতে, বইতে, শুইতে, ঘুমাইতে যদি আমরা এই সুন্নতগুলি সঠিকভাবে মানি, আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে মানি, নিজে যদি আমল করি এবং এই সুন্নতগুলো যদি আমার পরিবার আহল যারা আছে তাদেরকে আমল করাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে বারাকা দিয়ে জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কত নম্বর পয়েন্ট গেছে? 4 নম্বর। এখন আমরা কোথায় যাব? 5 নম্বর। হাজিরিন, ইস্তেগফার পড়া, তওবা করা। সুবহানাল্লাহ কইবেন না? আপনার জীবনে সর্ব অবস্থায় নিজেকে ছোট মনে করতে হবে। কি মনে করা লাগবে? ছোট। আছে না মালয়েশিয়া যদি একটা দোকান হয়, আছে না এরকম, বাপরে হেড খেলা বাঁচন আছে না নাই? আবার যদি কেউ যদি 4-5 হাজার রিঙ্গিত বেতন পায়, সর্বনাশ, মনে যেন মালয়েশিয়ার তার আতায় পড়ছে। আছে না এরকম? আছে না নাই? আর যদি কলিং এর কেউ 50টা ভিসা পায়, হেতার ঠেলাতে কোথায় হয়ে যাওয়া জানা। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আপনি হাজিরিন, কোন অবস্থাতে প্রাউডনেস করা যাবে না। কোন অবস্থাতে মানব জাতিকে, কোন মানুষকে, কোন মুসলিমকে, কোন ইমানদারকে ছোট করে দেখা যাবে না। ভাই, আমি যা আপনিও তাই, আলহামদুলিল্লাহ বলেন। বড় আমার চেয়ে আপনাদের যোগ্যতা বেশি। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতে পারছেন না? মানুষ বলে আমরা মানুষ, আমরা আল্লাহ সৃষ্টি করে মানুষ, সর্বশ্রেষ্ঠ, আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। গত সপ্তাহে বলছিলাম খেলা শিখে জানি না কেন। হাজিরের একজন ইমানদারের রক্ত, একজন মুসলমানের রক্ত, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, কাবা ঘরের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। কি মূল্যবান, কি সম্মান আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরের, আমি মনে করেন নিজের অন্যায় অপরাধের জন্য, নিজের গুনাহগুলির জন্য আল্লাহর নিকট আপনাকে কি চাওয়া লাগবে? ক্ষমা চাওয়া লাগবে। প্রিয় হাজিরিন, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি বেশি, তিনি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি বেশি ইস্তেগফার করবে, তার জন্য আল্লাহ পাক 3টা রাস্তা খুলে দেয়। কয়টা? 3টা রাস্তা। এক, আপনি যদি কোনো মস্ত বড় বিপদে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ করবেন না? 2, তার কোনো দুশ্চিন্তা আসবে না। 3, এবং সমস্ত চিন্তা পেরেশানি আল্লাহ পাক তার দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3, এমন জায়গা হতে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা ওই ব্যক্তি কখনো চিন্তাও করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ কইবেন না? হে ঈমানদারেরা, আল্লাহর কাছে তোমরা খাঁটিভাবে তওবা করো। সুবহানাল্লাহ। কি করো? খাঁটিভাবে তওবা করো। দিল থেকে যদি তুমি তওবা করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অসম্ভব নয় যে তোমার প্রতিপালক তোমার পাপসমূহ চিরতরের জন্য মোচন করে দিবে। সুবহানাল্লাহ। এবং তোমাকে জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, হাজিরিন, একবার অপরাধ করেছেন, আল্লাহর নিকট ক্ষমা চান। দ্বিতীয়বার করেছেন, আল্লাহর নিকট মাপ চান। তৃতীয়বার করেছেন, আল্লাহর নিকট ক্ষমা চান। অন্যায় করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন, জিনা করেছেন, প্রবাস জীবনে এখানে মা নাই, বাবা নাই, আপনি অন্যায় করে ফেলেছেন, খারাপ কাজ করে ফেলেছেন। হাজিরিন, আপনার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর রহমত তার চাইতে কয়েক লক্ষ গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। হাজিরিন, দিল থেকে যদি একবার আপনি পড়েন, আমার সাথে জোরে জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হাজিরিন, এরা যদি একবার পড়েন আর যদি আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন, আমি ইস্তিগফার করলাম, আমি তওবা করলাম। ও আমার রব, ও আমার মালিক, যেহেতু আপনি রহমান, যেহেতু আপনি গফফার, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরের জন্য মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, চিরতরের জন্য আপনার নামটা গুনার খাতা থেকে আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ইস্তিগফারের তওবা যদি যতবার গুনাহ করবেন, ততবার ইস্তিগফার করবেন, ততবার তওবা করবেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে আপনার জীবনটা আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। 6 নম্বর। কত নম্বর? 6। চ্যারিটি। চ্যারিটির বাংলা অর্থ কি?
দান সদকা করা। কি করা? দান সদকা। প্রিয় হাজিরিন, যত বেশি দান সদকা করবেন তত বেশি বারাকা আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ মিলে একত্রিত হয়ে আল্লাহর নিকট যদি সম্পদ চায়, আল্লাহ পাক বলতেছেন আমার রাজত্বের ক্ষমতার 1 ইঞ্চি কমবে না। সুবহানাল্লাহ। একটা সুই দিয়ে সাগরের পানি কতটুকু কমবে বলেন তো? 1 ফোঁটা, 2 ফোঁটা। আর পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর কাছে সম্পদ চায়, তো তার চাইতে ওই একটা সুই থেকে পানি উঠালে যেরকম, তার চাইতে আরো কম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দান সদকা করবো। প্রিয় হাজিরিন, মানুষ যদি বেতন তো বেশি দান সদকা করবেন, আল্লাহ পাক আপনার সম্পদ তত কয়েক গুণ আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম, মানুষ যে জাহান্নামে যাবে তার প্রধান কারণ কয়টা? 2টা। কয়টা কারণ? খেয়াল করে আমাদের মানুষ যে জাহান্নামে যাবে তার প্রধান কারণ কয়টা? 2টা। বড় কারণ, মানুষ যে জাহান্নামে যাবে তার সবচেয়ে বড় কারণ কয়টা? 2টা। দুটোটা এখানে আছে। আল্লাহ পাক বলছেন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করা হবে, ভাই অপরাধ সম্পর্কে, পাপ সম্পর্কে, কি অন্যায় করছো, কি অপরাধ করছো, যে কোন জিনিস তোমাকে আজকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে। খেয়াল করুন, মা সালাকাকুম ফি সাকর, যে কোন জিনিস, কোন কাজ, কোন অপরাধ আজকে তোমাকে কিসে নিয়ে আসছে? জাহান্নামে নিয়ে আসছে। জবাবে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আল্লাহ, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। রব্বুল আলামিন মসজিদে আল্লাহু আকবার শোনা যেত, হাইয়া আলাস সালাহ বলতো, হাইয়া আলাল ফালাহ বলতো। আল্লাহ, আমি কর্মে ছিলাম, কাজ করতাম, তোমার ডাক শুনতাম, তুমি বলতা তুমি বড়, তোমার জমিনে যা কিছু আছে সব ছোট। আল্লাহ তাআলা দিল দিয়ে মন দিয়ে তোমার নামাজ পড়তাম না, যার জন্য আজকে আমি জাহান্নামে আসছি। আল্লাহু আকবার। প্রধান কারণ কি? নামাজ না পড়ার কারণে, আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে মানুষ কিসে যাবে? কথা বলেন না কেন? কিসে যাবে? জাহান্নামে যাবে। মানুষ আল্লাহ নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কিসের অন্তর্ভুক্ত ছিলাম না? নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। হুজুর ডাকতো, ইনসাল্ট করতাম, আমি ডাকতাম, ইনসাল্ট করতাম, আমাদের ইয়াসিন ভাই ডাকতো, ইনসাল্ট করতাম, আমাদের হাজী সাহেব ডাকতো, ইনসাল্ট করতাম। abang panggil mari solat sembahyang, jangan tunggu sana, jangan kijak dua pulang pada terkejut. Tapi tak ada sembahyang. Jadi itu pasal hari ini saya masuk ke dalam. Allahu Akbar. Qalu lam nakum minal musallin. Allah, আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। আর দ্বিতীয়টা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন মিসকিনদেরকে খাবার দিতাম না। আশেপাশে অনেক গরিব ছিল, দুঃখী ছিল। আল্লাহ তাআলা আমার চাচাতো ভাই, তার 3টা সন্তান আছে, তার আমার ভাইটা মারা গেছে। রব্বুল আলামিন টাকা পাঠাইতাম, স্ত্রীকে দিতাম, স্ত্রীকে খাওয়াইতাম, বেতনটা পাইতাম, স্ত্রীকে খাওয়াইতাম, সন্তানকে খাওয়াইতাম, নিজের পরিবার, নিজের আহাল যারা আছে এদেরকে ভালোভাবে টেক কেয়ার করতাম। আল্লাহ, এতিম দুঃখী মিসকিন যারা আছে তাদেরকে ঠিকভাবে খেয়াল করতাম না, টেক কেয়ার করে নেই, খাবার দেই নেই। এই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে আসলাম। আল্লাহু আকবার। তারপরে বুঝতে পারছি 2টা কারণে মানুষ জাহান্নামে যাবে। প্রধান 2টা কারণ: 1, নামাজ না পড়ার কারণে, নামাজের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে; 2, এতিম মিসকিনদেরকে যারা খাবার দেবে না, এই কারণে। বুঝতে পারেন নাই? তাহলে বোঝা গেছে, যদি আমরা বেশি বেশি দান সদকা করি, মানুষকে যদি আমরা বেশি বেশি দেই, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। 7 নম্বরটা কি? কৃতজ্ঞতা প্রকাশ করা। কি প্রকাশ করা? এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড। তার মানে কি? কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা বাংলা কি? এটা অর্থ কি বলতো? উপকার যে বলে। আমরা ছোটবেলা ক্লাস 5 পড়ছি, স্যার বাড়িয়ে দিছে, আমার মনে আছে এখন। এটা কি বাংলা কি? কৃতজ্ঞতা কি বলেন তো? উপকারীর উপকার যে স্বীকার করে তাকে কৃতজ্ঞতা বলে, আর উপকারীর অপকার যে স্বীকার করে তাকে কি বলে? অকৃতজ্ঞতা বলা গেল। এখন কি? কৃতজ্ঞতা কি? অল্পতে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ করবেন না? আপনার প্রতি সব সম্পদ আপনি শুকরিয়া আদায় করবেন না। কি? আপনি একটু আপনার দিকে তাকান, যারা 2টা হাত নিয়ে তার দিকে তাকান। আপনি নিম্নমানে যারা আছে, যারা রিক্সা চালায়, যারা খেটে খায়, ভাই বিশ্বাস করবেন, ঢাকা আমার 7 তলা বিল্ডিং এর কাজ চলে। ওই লোকটা গ্রাউন্ড ফ্লোর থেকে 20টা ইট, আমি বলে দেখছি, 20টা ইট, একটা ইট 2 থেকে আড়াই কেজি হবে না? বলেন কয় কেজি ওজন হবে? বলেন 2 থেকে আড়াই কেজি হবে না? 40 কেজি, 1 থেকে 1.25 মণ। তার মানে 1 মণেরও বেশি। যদি আড়াই কেজি হয় তাহলে তো 50 কেজি হবে।
এই গ্রাউন্ড ফ্লোর থেকে 7 তলা পর্যন্ত এই সিঁড়ি বাইয়া বাইয়া লোকগুলা কাঁপতেছে আর খালি ঘামাইতেছে, দেখতেছি একদম উপর পর্যন্ত উঠে গেল। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই যে লোকগুলি যে পরিশ্রম করে, যে খাটা খাটে রব্বুল আলামিন, এই লোকগুলা যদি শুধু একটু আল্লাহকে সেজদা দেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ পাক এই লোকগুলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এদের পরিশ্রমের অনেক মূল্য ভাই। এরা 2 বস্তা 1 বস্তা সিমেন্ট নিয়ে 1 তলা থেকে 7 তলা উঠে যায়। এদের হিসাব কিতাব সব। তাহলে একটু নামাজ পড়বো, আল্লাহকে মানবো, পরিবার থেকে দিনদার নেককার বানাইবো, আল্লাহ পাক এদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খারাপ অবস্থা, তাহলে যে আপনার চাইতে খারাপ অবস্থা, আপনি একটু তার দিকে তাকান। বুঝলেন কথাটা? গরিব মানুষের দিকে তাকান, একজন ক্যান্সার রোগীর দিকে তাকান। আল্লাহু আকবার। হাজিরিন, একজন ক্যান্সারের রোগী, একজন হার্ট স্ট্রোকের রোগী, একজন ব্রেন স্ট্রোকের রোগী, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, ওই লোকটার কাছে একটু যান। একজন কিডনি ডায়ালিসিসের রোগী, তাকে যদি জিজ্ঞেস করেন, তাকে যদি বলেন যে ভাই তুমি কি বাঁচতে চাও নাকি মরতে চাও, আমার একটা ধারণা, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, ওই লোকটি বলবে, ভাই ডাক্তার ভাই, আমার যত অর্থ সম্পদ আছে, আমার যত প্রাচুর্য আছে, আমার যে ঘর বাড়ি আছে, দালান কোঠা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও, ও আমার ডাক্তার ভাই তুমি আমাকে একটু বাঁচিয়ে দাও। আল্লাহু আকবার। বুঝেন আল্লাহর নিয়ামত কি? আপনার কিডনি আপনার জন্য কত বড় নিয়ামত, আপনার হার্ট আপনার জন্য কত বড় নিয়ামত, আপনার লিভার আপনার জন্য কত নিয়ামত, আপনার ব্রেন আপনার জন্য কত বড় নিয়ামত, আপনার হাত পা আপনার জন্য কত নিয়ামত, আপনার 2টা চোখ আপনার জন্য কত বড় নিয়ামত, আপনার জিহ্বা আপনার জন্য কত নিয়ামত, আপনার মুখ আপনার জন্য কত নিয়ামত, আপনার যে জবান, যে কথা বলেন, এই জবান আপনার জন্য কত নিয়ামত। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর নিয়ামত আদায় করবেন না? আমি আইয়া লা রাব্বিকুম আতুকাযিবা, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? সুবহানাল্লাহ। তুমি তোমার দিকে তাকাও, তোমার চাইতে যে খারাপ তার দিকে তাকাও। আমার মার কথা আমি বলছি কয়েকবার, যে মা আমাদের দেখে পাগল হয়ে যেত, সে মানে শুয়ে আছে, কথা বলতে পারে না। আমি আইসিতে ঢুকে দেখছি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক শুয়ে আছে, এখানে মেশিন, এখানে মেশিন, ওখানে মেশিন, পুরা শরীর মেশিন দিয়ে ভরা। সে জানে না সে বেঁচে আছে না মরে আছে। আল্লাহু আকবার। এই অবস্থা কি আপনার হবে না? গড় শুকর আদায় করবেন। যদি আপনি কৃতজ্ঞতা সঠিকভাবে আদায় করেন, ওই লোকটা কি চায়? সেটা একটু বাঁচতে চায়। কি চায়? বাঁচতে চায়। হাজিরে, সেই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থা আমরা কি করবো? শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কি ঘোষণা করছেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। তোমরা সত্যিকারের কৃতজ্ঞতা যদি তুমি প্রকাশ করো, আল্লাহ পাক তোমার নিয়ামত আরো কয়েক গুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, তবে জেনে রাখো আল্লাহর শাস্তি অতি কঠিন। আল্লাহ আযাব গজব দিয়ে তোমাকে নিঃশেষ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে আমরা সর্ব অবস্থায় কি করব? কৃতজ্ঞতা স্বীকার করব। কি করব? কৃতজ্ঞতা স্বীকার করব। সর্ব অবস্থায় কি করব? শুকরিয়া আদায় করব। আল্লাহ আমি সুস্থ আছি, আল্লাহ আমি ভালো আছি, আল্লাহ প্রবাসে কত মানুষের কাজ না, আমার তো তুমি কাজ দিছো, আল্লাহ কত মানুষ খেতে পায় না, আল্লাহ আমি তো খেতে পাই, আল্লাহ আমি থাকার একটা স্থান পাইছি, আল্লাহ তুমি আমার পরিবার দিছো। ওই যে ওনার বস আমগা আমিন ভাইয়ের হাজার হাজার কোটি টাকার মালিক, একটা ছেলে সন্তান নাই, কোন দাম আছে লাইফের? কথা বলে কাছে কোনো দাম? আমার অনেক পরিচিত লোক আছে, খালি হুজুর একটু দোয়া করেন সাহেব, আল্লাহ যাতে আমাকে সন্তান দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাদেরকে পরিবার দিছে, ভাই দিছে, স্ত্রী দিছে, সন্তান দিছে, ঘর দিছে, বাড়ি দিছে। ফিলিস্তিনের মধ্যে আপনার ঘর ছাড়া আছেন নাকি? বলেন সুবহানাল্লাহ। কি শুকর আদায় করেন আল্লাহ, বলেন কি শুকর আদায় করেন ভাইরা। এই জন্য আমরা যত শুকরিয়া আদায় করবো, আল্লাহ পাক তত আমাদের জীবনে বারাকা দিয়ে রব্বুল আলামিন আমাদের জীবনটাকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, 8ম পয়েন্ট অনেস্টি। খেয়াল করবেন, কত নম্বর পয়েন্ট? আমাদের তাকান, কথা বলেন সবাই। কত নম্বর পয়েন্ট? 8ম পয়েন্ট অনেস্টি। অনেস্টি ইংলিশ শব্দ, বাংলা কি? সততা। Honesty bring baraka in our life. সুবহানাল্লাহ করবেন না? Honesty bring baraka, blessing to my business. আল্লাহু আকবার। তার মানে কি, আপনি যত সৎ হবেন, যত ভালো মানুষ হবেন, যত সৎ ব্যক্তি হবেন, আল্লাহ পাক বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। জীবনে যত সৎ হবেন, তাহলে আপনার জীবনে তত উন্নতি আপনি করতে পারবেন। বুঝতে পারেন নাই? কথা বলেন না?
আপনার জীবনে যত সৎ হবেন তত আল্লাহ পাক আপনার জীবনকে কি করে দিবে, বারাকা দিয়ে দিবে। আর আপনার কোটি টাকা আছে ভাই, আল্লাহ আপনারা দিয়েছে, এটা আপনার জন্য নির্ধারিত। কার জন্য? এখন আমি হুজুরে কয়েক কোটি টাকা আছে, এটা হুজুরের জন্য কি নির্ধারিত। কারণ আমি যদি আল্লাহ হুজুর দিছে আমার দিল না, এটা হইলো কথা কয় না কা, কথা কন না কা, আপনারা বলবেন কিন্তু আপনার জন্য যেটা নির্ধারিত এটাকে আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আপনি যত সৎ হবেন আল্লাহ পাক তত আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না? সর্ব অবস্থায় সৎ থাকতে হবে। যে কোনো কাজে আমাদের কি থাকা লাগবে? মিথ্যার আশ্রয় নেওয়া, অন্যায় করা, জোরে বলেন, খারাপ কাজ করা, জিনা করা, নিশা খাওয়া, মিথ্যা বলা, মুনাফিকি করা, ভাইয়ের সম্পদ মারা, বোনের সম্পদ মারা, তাহলে আল্লাহ পাক বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। জীবনে কোনো অবস্থাতে মিথ্যা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। সর্ব অবস্থা আমাদের কি খেয়াল থাকা লাগবে? সৎ থাকা লাগবে। আর এই সৎ যদি আপনি থাকতে পারেন আল্লাহ পাক আপনাকে বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এবার আমরা যাই নবম পয়েন্ট। কত নম্বর পয়েন্ট? নবম পয়েন্ট। এটা হলো কি? রক্তের আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। মেইনটেনেন্স ব্লাড রিলেশনশিপ উইথ ব্লাড রিলেশনশিপ, গুড ব্লাড রিলেশনশিপ। এরা কারা? আত্মীয়তার সম্পর্ক বাবার সাইড, ফাদার সাইড এন্ড ইওর মাদার সাইড। আর ফাদার সাইডে কারা আছে হিসাব করেন? আপনার চাচা, আপনার চাচি, কথা বলেন কিন্তু, আপনার ফুফি, এরা কার সাইড? বাবার সাইড। আর মার সাইডে কারা আছে? খালা, নানি আছে, এরা মামা, মামানি, এরা আছে। এরা নিকটতম যারা আছে, এই লোকগুলি যদি খোঁজ খবর নেন, এদের যদি টেক কেয়ার করেন, এদেরকে যদি একটু খাবার দেন, একটু ফোন করেন, একটা ফল নিয়ে যান, কিছু টাকা দেন, কিছু দান সদকা করেন, আল্লাহ পাক বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তো হাজরিন, সেটা হলো কি যে আপনাকে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা লাগবে। কি বজায় রাখা লাগবে? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা লাগতো। ভাই ভাইয়ের খবর নেওয়া লাগবে, বোন, মামা, খালা, চাচা, চাচি, ফুপু। যদি জীবনে বেশি হায়াত পেতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি করে বজায় রাখেন। সুবহানাল্লাহ করবেন না? বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলছেন, যদি তুমি জীবনে বেশি দিন হায়াত চাও, বাঁচতে চাও, তোমার নিকটতম বাবার সাইড, মাদার সাইড, ফাদার সাইড, মাদার সাইড যারা আছে তাদের খোঁজ খবর নাও। আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে যে তোমাদের আত্মীয়স্বজন যারা আছে, নিকটতম যারা আছে, তাদের কি করো? হক আদায় করো। এবং অভাবগ্রস্ত মুসাফির যারা আছে তাদের হক তুমি আদায় করো। আল্লাহু আকবার। এবং নিজেদের অর্থ সম্পদ খবরদার অপ্রয়োজনীয় কোনো কাজে ব্যয় করো না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা বুঝতে পারছি সম্পদ অপ্রয়োজনীয় কাজে নষ্ট করা যাবে না। সম্পদ সবসময় ভালো কাজে নষ্ট করা লাগবে। আত্মীয় যারা আছে তাদেরকে খোঁজ খবর নেওয়া লাগবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দিয়ে ভরপুর করে দিবে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে যান, একটা হাদিস বলি, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা যায়, যখন পা রাখছে, তখন বলছে, হে মদিনাবাসী। হুজুরকে খালি মদিনাবাসীদেরকে বলছে না, সমস্ত উম্মতের জন্য বলছে। কথা বলেন, সমস্ত উম্মতের জন্য বলছে। বলছে না যে তোমরা চারটি কাজ করলে তোমরা দাখালুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এক নম্বর, সালাম প্রদান করবা। যখন যারা দেখবা, হোক ছোট, হোক বড়, হোক গরিব, হোক ধনী, হোক উঁচু, হোক নিচু, হোক উঁচু বংশের, হোক নিচু বংশের, হোক রিক্সাওয়ালা, হোক আল্লাহ, হোক জাল্লা, যে শ্রেণীর মানুষ হোক না কেন, তুমি রাজা, তুমি বাচ্চা, তুমি যা হও তা হও, তুমি প্রেসিডেন্ট হও, তুমি 1000 কোটি টাকার মালিক, ওই লোক তোমাকে সালাম দিল না, তুমি বস হয়েছে, তোমারও সালাম দেবে তোমার স্টাফ না, অপেক্ষা থাকা যাবে না, তুমি আগে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আজকালকে তো বছরে আমাদের সালাম দেয় না, কি আছে না নাই? আপনারা দেন না? আপনার বছরে সালাম বছরে একবার দেন না, প্রতিদিন তো দেন না। সকালে একবার দেখবেন, আবার দুপুরে একবার দিবেন, বিকালে একবার দিবেন, তাহলে আপনাকে আল্লাহ বারাকা দিয়ে বরকত করে দিবে। আলহামদুলিল্লাহ কর। ডু রেসপেক্ট দেন গেট রেসপেক্ট। কথা বুঝেন? ডু রেসপেক্ট দেন গেট রেসপেক্ট। লট অফ ডু রেসপেক্ট, লট অফ গেট দ্য রেসপেক্ট। যত সম্মান করবেন আপনি আবার সম্মান পাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আগে সম্মান করতে শিখেন, আপনি তো সম্মান করতেই জানেন না। কি বছর সামনে চেহারা ভাত বলেন, আছে না না? এরকম কথা করেন, আছে না নাই? বড় ভাইয়ের সামনে চেহারা বসে থাকে, বাবার সামনে বসে থাকে, আছে না নাই? ওস্তাদ, শিক্ষক, গুরু যারা তাদের সামনে বসে থাকে, আছে না নাই? খবরদার, আপনার বস, আপনার ওস্তাদ, গুরু যারা আছে, আপনার পিতা মাতার সমতুল্য। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ছোট বড় সবাইকে আমরা কি করব? কথা বল, সালাম প্রদান করবো। 2 নম্বর, নিজে খাবো এবং অন্যকে খাওয়াবো। কি করবো?
কথা বলা কেন? নিজে খাবো এবং অন্যকে কিছু খাবার খাবো, কিছু খাবার সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্লাড রিলেশনশিপ, রক্তের আত্মীয়তার সম্পর্ক যারা আছে এদের ঠিকভাবে খোঁজ খবর নেবে, এদেরকে ঠিকভাবে টেক কেয়ার করবো। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর, আল্লাহর রাসূল শুরুতে নামাজের কথা বলেন নাই, ইবাদতের কথা বলেন নাই। শুরুতে বলছেন সালাম প্রদান করো, 2 নম্বরে বলছে নিজে খাও অন্যকে খাওয়াও, 3 নম্বর বলছে ব্লাড রিলেশনশিপ যারা আছে রক্তের আত্মীয় সম্পর্ক তুমি ঠিক রাখো। 4 নম্বর বলছে আল্লাহর রাসূল ভোর রাত্রে উঠো, ঘুম থেকে উঠো, অভাবে আসো, দুঃখে আসো, কষ্টে আসো, খারাপ অবস্থানের মধ্যে আসো, অসুস্থ আছো, তুমি ক্যান্সারের রোগী, তোমার অনেক সমস্যা, ঋণ তোমার মাথার মধ্যে পড়ে আছে, বাড়িতে তোমার স্ত্রী থাকতে পারে না, সন্তান থাকতে পারে না, যদি তুমি ভোর রাত্রে উঠো, আল্লাহর কসম খেয়ে বলছি 2 রাকাত সিজদা দেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ পাক যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলি আল্লাহ পাক সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। কি হবে? হে নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, যদিও এটা আপনার জন্য একটা অতিরিক্ত ইবাদত, আর যদি আপনি করতেই পারেন আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের সমস্ত মাকাম মাহমুদ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। যেটা আমরা নবীজির উম্মত ভাইরা হাজিরিন, রাতের বেলা একটু জাগবেন, ভোর 4টার সময় জাগবেন, 3টার সময় জাগবেন, কেউ নাই, নীরব, সবাই ঘুমিয়ে আছে, ঘরের কোণে যান, একটু 2 চোখের পানি পাড়েন, একটু চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে কাঁদেন, কি সমস্যা, কি ঝামেলা আপনার, সমস্ত সমস্যা, সমস্ত ঝামেলা, আল্লাহর যত কল্যাণ আছে, দুনিয়া আখিরাত যত কল্যাণ আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ পাক সব আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর এই কাজটা যদি করতে পারেন আল্লাহ পাক আপনার জীবনে বারাকা দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, 10 নম্বর সকাল সকাল ঘুম থেকে উঠা। কখন ঘুম থেকে উঠা? সকাল সকাল ঘুম থেকে উঠা। অলওয়েজ বেক আপ আর্লি, অলওয়েজ বেক আপ আর্লি। ফজরের পরে রিজিকের সন্ধানে বেরিয়ে যান। কি করেন? ফজরের পরে রিজিকের সন্ধানে বেরিয়ে যান। মনে রাখবেন আপনার মোবাইল, ফেসবুক সারা রাত খালি ব্যবহার করবেন না, ফজরের পর খালি ঘুমাই থাকবেন। ফজর পড়লেন না, আপনার দিন শেষ করছেন, মনে করলে আপনি শেষ হয়ে গেছেন। কে ফজর তো আপনি পড়েন নাই, আপনার দুনিয়ায় শেষ, আখিরাতে শেষ করলেন না। কথা বুঝতে পারেন নাই? সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ফজর নামাজ পড়বেন। ফজর সুন্নাত কি জানো? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ, তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠবো। কি পারবেন না? যে আমরা পড়ছিলাম আমি আবার সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে কথা না ঘুরবো আমি ডাকি। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলছে অতঃপর নামাজ শেষ হয়ে গেলে তোমরা ঘর থেকে বেরিয়ে যাও। কোথায় বেরিয়ে যাও? জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ করবেন না? তাহলে কি হবে তোমাদের? এবং আল্লাহর অনুগ্রহকে তোমরা সন্ধান করো। আল্লাহর অনুগ্রহকে তোমরা কি করো? সন্ধান করো, রিজিকের সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাতে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? যদি এই কাজটা করতেই পারেন আল্লাহ আপনাকে ব্যাকআপ করতে হবে। যদি আপনি ভালো কিছু চান, আপনার জীবন যদি বারাকা চান, আপনার ব্যবসার মধ্যে যদি উন্নতি চান, পরিবারের মধ্যে যদি উন্নতি চান, পরিবার সহ সবাই সকালবেলা ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। আর যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন আল্লাহ পাক আপনার জীবনে বারাকা দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে আমরা 10 নম্বর পর্যন্ত থাক, আরো রয়েছে 12, 13, 14, 15, 16 পর্যন্ত বলা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কত সপ্তাহ বলছিলাম, কয় পর্ব বলেন? কথা বলেন, কত পর্ব ছিল গত সপ্তাহে? 3 পর্ব। আর আজকে এসে কয়টা? 7টা দিছিল, তো কয়টা হলো? 10টা। এই 10টার মধ্যে আগে আমরা আমল করি কি ইনশাআল্লাহ। তাহলে সর্বশেষ হলো কি? সকাল সকাল ঘুম থেকে উঠা। যদি আমরা উঠতে পারি, আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। তোমরা অতঃপর যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তোমরা কোথায় ছড়িয়ে পড়ো? জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তোমরা সন্ধান করো, আল্লাহর অনুগ্রহকে তোমরা সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং বেশি বেশি করে তোমরা যাতে করে আল্লাহ কি পাও, সফল কাম হতে পারো।